বুকের দুধ খাওয়াবেন। মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন খাবে। 2 বছর 3 বছর 4 বছর কোনো সমস্যা নেই। ওটা হলো 2 বছর, ওটা হলো দুধ মা প্রমাণের জন্য। নিজের বাচ্চা যতদিন দুধ আছে বুকে ততদিন খাবে। রমজান মাসে মারা গেলে, রমজান মাসে আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো উল্টা গবেষণা করা যাবে না। হেরে জিজ্ঞাসে যে এর একটা প্রশ্ন জিজ্ঞাসে একদিন শুনলাম যে একজন বাচ্চা তার মায়ের দুধ কতদিন খেতে পারে? বলছে যতদিন ইচ্ছা খেতে পারে। নাউজুবিল্লাহ পড়ে। অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়াল ওয়ালিদাতু ইরজি'না আওলাদাহুন্না হাওলাইনি, 2 বছর বা বেশি হলে 2.5 বছর। তো উনি বললেন যে 2 বছর 2.5 বছর, এটা 2 বছর 2.5 বছর পর্যন্ত খেলে দুধমা হবে, আর 2 বছর 2.5 বছর পরে খেলে আর দুধমা হবে না, কিন্তু খাওয়া হারাম না। এটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ইজতিহাদ। এটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। ওনার আরেকটা অসাধারণ ইজতিহাদ আছে। কি ইজতিহাদ? উনি বলছে এবার তুমি রিকশা চালক, বুঝেন, তুমি রিকশা চালক, তুমি 100 টাকা কামাও, সারাদিন 1000 টাকা কামাও, বাজারে গেছো পুঁটি মাছ কিনবা, ট্যাংরা মাছ কিনবা, মোলা মাছ কিনবা, ছোট মাছ কিনবা, তুমি 100 টাকা কামাও, বাজারে গিয়ে সবচেয়ে বড় বোয়াল মাছ কিনছো, তুমি জাহান্নামে যাইবা। তুমি কোথায় যাইবা? এই বেটা তুই 100 টাকা কামাস, তুই বড় মাছ কিনবি, তুই জাহান্নামী। তো আমি পরে প্রশ্ন করলাম, আচ্ছা যদি দরিদ্র মানুষ ছোট মাছ না কিনে বড় মাছ কিনে তাহলে তো জাহান্নামী, ঠিক না? এক দরিদ্র মানুষ সে সবসময় তার জন্য উচিত হলো নরমাল বাথরুমে পায়খানা করা। এখন এক দরিদ্র মানুষ যদি টাইলসওয়ালা বাথরুমে পায়খানা করে তাহলে জান্নাতি না জাহান্নামী? এক দরিদ্র মানুষ পোল্ট্রি ফার্ম না কিনে দেশি মুরগ কিনছে, জান্নাতি না জাহান্নামী? এবার বলেন ফার্মের মুরগের সাথে মাছ কিনা বেচার সাথে জান্নাত জাহান্নামের কোনো সম্পর্ক আছে? জান্নাত জাহান্নামের সম্পর্ক আমলের সাথে। জান্নাত জাহান্নামের সম্পর্ক কার সাথে? এটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজাকুল ইজতিহাদ। শুনেন, তারা বলে আমরা কোরআন সুন্নাহর বাইরে কিছুই মানি না, কিন্তু নিজেদের মতের পক্ষে গেলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ইজতিহাদও মানে। কেমনে মানে আমি করে দেখাবো, আগে শুনেন। তাহলে যখন আমি কোরআন সুন্নাহ পাবো না তখন আমি কি করব? ইমাম ইবনে আব্দুল বার বলেন ইজতিহাদুর রাই আলাল উসুলি ইনদা আদামিন নুসুস। যখন আমি নসে পাবো না, কোরআন সুন্নাহ পাবো না, তখন কি করব? কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করব। কখন? ফি হিনা নুজুলিন নাজিলা, নতুন কোন মাসআলা যখন আমার সামনে আসবে, নতুন কোন বিষয় যখন আমার সামনে আসবে, নতুন কোন অবস্থা যখন আমার সামনে তৈরি হবে, যে অবস্থা আগে ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, এই অবস্থা আমি কোরআনেও পাবো না, এই অবস্থার সমাধান আমি হাদিসেও পাবো না। সমাধান বের করব কোথা থেকে? কোরআন সুন্নাহ রিসার্চ করে। কি করে?